আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজকের যে আলোচনা সেটি হলো কাসাসুল আম্বিয়া, অর্থাৎ নবীদের কিসসা যে সিরিজ বা পর্ব চলছে, সেই সিরিজ পর্বের হযরত মূসা আলাইহিস সালামের কিসসার 14তম পাঠ বা পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালামের কিছু মর্যাদা, তার স্বভাব এবং গুণাবলী নিয়ে। দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন জালিলুল কাদার এবং উলুল আজম রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন। মহান রব্বুল আলামিন তার গুণ বা গুণাবলী, তার কিছু স্বভাব এবং তার মর্যাদা সম্পর্কে বেশ কিছু কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অযকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তুমি স্মরণ করো এই কিতাবের ভিতরে মূসা আলাইহিস সালামকে, নিশ্চয় তিনি মূসা আলাইহিস সালাম একজন মুখলাস, খালিস এবং মুখলাস ছিলেন এবং তিনি একজন রসুল এবং নবী ছিলেন। এখানে কয়েকটি সিফাতের কথা, তিনি মুখলিস ছিলেন এবং খালিস ছিলেন। তাকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিকটীয় করেছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন এবং তার বিশেষ বিশেষ মর্যাদা মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়্যা। একদম নিকটে তার সাথে কথা বলেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে আরো বলেন, ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনে, মূসা আলাইহিস সালামের বলাতে মহান রব্বুল আলামিন তার কথা শুনে হযরত হারুন আলাইহিস সালামকে একজন নবী হিসাবে, তার ভাই হারুনকে নবী হিসাবে মেনে নিয়েছিলেন। তাকে নবী বানিয়েছিলেন মূসা আলাইহিস সালামের কথার কারণে, মূসা আলাইহিস সালামের আবেদনের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজ অনুগ্রহে তাকে এবং তার ভাই হারুনকে নবী রূপে আমি বরণ করেছিলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন মূসা আলাইহিস সালামের গুণ বর্ণনা করতে গিয়ে, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, আমি তোমাকে আমার রিসালাত এবং বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো যাই হোক, এই আয়াতগুলোর দ্বারাতে মূসা আলাইহিস সালামের গুণাবলীর কথা মহান রব্বুল আলামিন বর্ণনা করতে চেয়েছেন। হাদিস ও বুখারী শরীফের হাদিসে আছে, পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমাকে তোমরা মূসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করবে না বা করো না, কেননা কিয়ামতের দিন যখন সমস্ত মানব জাতিকে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকবে, তখন আমি সর্বপ্রথম সংজ্ঞা পাবো বা যে সংজ্ঞা ফিরে পাবো, তখন আমি দেখব যে মূসা আলাইহিস সালামকে আমি দেখব আরশের একটি স্তম্ভ ধরে সে দাঁড়িয়ে আছে। তো আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না যে তিনি অচেতন হয়েছিলেন কিনা, অথবা অচেতন হলেও আমার পূর্বে হয়তো তাকে চেতনা দেওয়া হয়েছে কিনা, নাকি তুর পাহাড়ে যে অচেতন হয়ে গেছিলেন তার প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদৌ অচেতন করেননি বা অচেতন তিনি হননি। তো এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনম্রতা, বিনয়ের প্রকাশ স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মানে এটা নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, মূসা আলাইহিস সালামের মর্যাদাও এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে বা প্রমাণিত হচ্ছে। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা ওই রকম হয়ে যাও না যেমন মূসা আলাইহিস সালামকে তার কওমের মানুষরা কষ্ট দিয়েছিল। তবে ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যে সমস্ত কথাবার্তা বলে মূসা আলাইহিস সালামকে দুঃখ দিয়েছিল, বেদনা দিয়েছিল, কষ্ট দিয়েছিল,
সেই বেদনা, সে কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারী করেছেন, তাকে নির্দোষ প্রমাণ করেছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে মর্যাদাবান একজন ব্যক্তি ছিলেন। ঘটনাটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বিষয় নিয়ে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বলা হয়েছে, এবং হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে এই ঘটনাটি বলা হয়েছে যে তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও বলা হয়েছে যে একবার মূসা আলাইহিস সালাম অত্যন্ত লাজুক এবং বিশেষ করে কঠোর তো ছিলেন, কিন্তু লজ্জা, হায়া, শরমের দিক থেকে অত্যন্ত লাজুক ছিলেন, খুবই শর্মিলা ব্যক্তি ছিলেন। তো সেই যুগে মানুষরা গোসল করতো যখন, এক অপরের সামনে তারা ওপরের কাপড় খুলে রেখে পানিতে নেমে গোসল করত। এটা তাদের জন্য কোনো আয়েবের কথা ছিল না। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তার নিজের শরীরের কোনো অংশ কাউকে দেখাতেন না লজ্জার কারণে। তো মূসা আলাইহিস সালামের কওমের কিছু লোকরা একটা কথা রটিয়ে দিল যে আসলে মূসা আলাইহিস সালাম এত নাজুক বা এত, সে আমাদেরকে তার শরীরের কোনো অংশ দেখায় না, চামড়া পর্যন্ত দেখায় না, হয় তার চামড়াতে শ্বেত রোগ আছে অথবা তার অন্ডকোষ ফুলে গেছে, অর্থাৎ উদরা কিংবা অন্ডকোষ তার ফুলে আছে, এই এক ধরনের অসুখ, এরকম একটা কথা তার বিষয়ে রটিয়ে দিল। তো হযরত মূসা আলাইহিস সালাম এরকম একটা মানে বদনাম তার রটে গেল চারিদিকে। তো একদিন হযরত মূসা আলাইহিস সালাম নির্জনে উপরে কাপড় খুলে রেখে তিনি গোসল করতে নেমেছেন। এই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে, এক পাথরের উপর রেখেছিলেন তার মানে পোশাকটা, কাপড়টা। তো সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে বলেন, পাথর তুমি কাপড়টা নিয়ে দৌড় দাও। তো হাদিসে এসেছে যে সাথে সাথে সেই পাথরটি কাপড় নিয়ে, মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড়াতে শুরু করলো। তো ঠিক মূসা আলাইহিস সালাম দেখছেন যে যখন গোসল সেরে কাপড় নেওয়ার জন্য আসছেন, দেখছেন পাথর নিয়ে পালাচ্ছে। তো মূসা আলাইহিস সালাম তার লাঠিটি নিয়ে পিছনে ধাওয়া করলো এবং বলতে লাগলো, সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার, এই পাথর তুমি আমার কাপড়টা কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমার কাপড়, আমাকে দাও, আমি কাপড়টা পরিধান করব। তো এইভাবে পাথর স্পিডে দৌড়াতে থাকে আর মূসা আলাইহিস সালাম তার পিছনে দৌড়াতে থাকে। দৌড়াতে 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 বনী ইসরাইলদের একটা এলাকাতে, বনী ইসরাইলদের একটা জায়গাতে, যেখানে কয়েকজন বনী ইসরাইলের মান্যগণ্য লোক বসেছিল, সেই জায়গাতে হাজির হয়ে গেল বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো পোশাক নেই। তো সবাই দেখে ফেললো। আল্লাহ তাআলা আসলে সবাইকে দেখাতে চাইছিলেন যে তার সর্বাঙ্গ সুন্দর করে আমি সৃষ্টি করেছি, অথচ তার বিষয়ে এরকম তোমার অপবাদ দিচ্ছ। সে যে নির্দোষ, তার কোনো ত্রুটি নেই, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো ত্রুটি নেই, এটা দেখানোর জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারী করলেন। তারা যে তোহমাত দিয়েছিল, উল্টাপাল্টা কথা বলেছিল, সেই কথার পরিপ্রেক্ষিতে তাদের সামনে গিয়ে তারা দেখে ফেললো যে না, হযরত মূসা আলাইহিস সালামের কোনো অসুখ নেই, তার মানে অন্ডকোষ ফোলা নয়, অর্থাৎ তার কোনো ধরনের মানে অসুখ নেই, এটা তারা অনুভব করতে পারলো, দেখে নিল। তো এইভাবে মূসা আলাইহিস সালামকে বারী করলেন। তো বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম ওই লাঠিটি নিয়ে সেই 4-5টি বাড়ি দিয়েছিল সেই পাথরটিকে, যে পাথরের উপর ক্ষত হয়ে গেছিলো বা সে পাথরটা ক্ষতবিক্ষত হয়ে গেছিলো। যাই হোক, মেন কথা বলার উদ্দেশ্য যে এইখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বারী করলেন। তো মূসা আলাইহিস সালাম অত্যন্ত লাজুক এবং এই বিষয়ে লজ্জিত ছিলেন, হায়া, শরম, লজ্জা শরমের দিক থেকে অত্যন্ত মহৎ ছিলেন এবং লজ্জিত মানে লজ্জা শরম তার অত্যন্ত বেশি ছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই ঘটনাটা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে জানাতে চেয়েছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গানিমতের মাল বন্টন করেছিলেন। তো সেইখানে কি একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে বেশ কিছু কথা বলার জন্য অন্য একজনের সাথে আলোচনা করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে গানিমতের মালগুলো বা এই যে কিছু আমাদেরকে দিচ্ছেন বা দিলেন, এতে সঠিকভাবে ভাগ করছেন না। তো এই যে কষ্টদায়ক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হয়েছিল, তো একজন সাহাবী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবরটা দিলেন যে এই ব্যাপার কিছু মানুষ এরকম মন্তব্য করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে বড় দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। তো সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের ক্লেশ দূর করলেন, নিজের দুঃখ দূর করলেন এবং বললেন যে না না না, কোনো সমস্যা নেই,
আমাকে কি তারা কষ্ট দিয়েছে, এর থেকেও মুসা আলাইহিস সালামের কম, মুসা আলাইহিস সালামকে এর থেকেও অনেক বেশি কষ্ট দিয়েছিল, তো কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, অতএব আমিও ধৈর্য ধারণ করলাম। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর প্রিয় ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে এবং মুসা আলাইহিস সালামকে কিতাব দান করা হয়েছে। কোরআনের ভিতরে তার অনেক জায়গাতে আলোচনা করা হয়েছে এবং মুসা আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে। কোরআনকেও বিভিন্ন জায়গাতে তাওরাত এবং ইনজিলের মানে সাথে যেখানে আলোচনা করে, সেখানে কোরআনের আলোচনার সাথে সাথে তাওরাত ইনজিলেরও আলোচনা বিভিন্ন জায়গাতে করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এই যে তাওরাত ইনজিল, এই তাওরাতের কথা কোরআনের কারিমের ভিতরে কোরআনের সাথে বিভিন্ন জায়গাতে অতপ্রতভাবে জড়িতভাবে মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তারপর আল্লাহ বলছেন, মিন কাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। এইভাবে বিভিন্ন জায়গাতে কোরআনের আলোচনা এবং তার সাথে তাওরাতের আলোচনা করা হয়েছে। যাই হোক, এইভাবে মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সম্মান, ইজ্জত এবং মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনুল কারীমে বলেছেন এবং তিনি একজন উলুল আজম রসুল ছিলেন। মুসা আলাইহিস সালাম তার জীবনে তিনি অনেক মানে একদিক থেকে কঠোরও ছিলেন, আল্লাহর বিধানের দিক থেকে তিনি অত্যন্ত কঠোর ছিলেন, আবার অন্যদিকে তিনি লাজুকও ছিলেন। আবার মুসা আলাইহিস সালাম তিনি তার মানে দায়িত্ব পালন করার বিষয়ে তিনি অত্যন্ত কঠোর ছিলেন, তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন। বানি ইসরায়েলদের বিশেষভাবে তাকে নবী বানানো হয়েছিল এবং তিনি বানি ইসরায়েলদেরকে নিয়ে প্রায় 40 বছর ধরে তিহ ময়দানের এলাকাতে প্রায় কাছাকাছি 40 বছর ধরে তাদেরকে নিয়ে তাদের সাথেই ঘোরাফেরা করেছেন, তিনি কাউকে ছেড়ে চলে যান নাই। বানি ইসরায়েল এত তার উপরে অত্যাচার করেছে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, বিভিন্ন ধরনের তাকে কষ্ট দিয়েছে, সবারই বিচারও করেছেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলার গজব এসেছে, আযাব এসেছে, আবার তবুও কিন্তু তিনি তাদেরকে ছেড়ে দিয়ে তিনি ইচ্ছা করলে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতেন, কিন্তু না, বানি ইসরায়েলদেরকে তিনি ছেড়ে দিয়ে কখনো চলে যান নাই। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামের জীবনীতে তিনি জীবনে হজও করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য তিনি হজ করেছেন, তালবিয়া পড়েছেন। এই সমস্ত জিনিসগুলো মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি বা কোরআনুল কারীমের ভিতর বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আসুন আমরা হযরত মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে যেটুকু আমরা মানে বুঝতে পারি বা এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে, সেটা হলো ধৈর্য ধারণের শিক্ষা। তার কমরা তাকে যে কষ্ট দিয়েছে, কিন্তু তিনি তার কষ্টের বদলা নেন নাই, বরং তিনি ধৈর্য ধারণ করেছেন এবং সেই ধৈর্যের ফল হিসাবে মহান রব্বুল আলামিন তাকে বারী করেছেন। তাকে তার কমের কাছ থেকে, কমের যে সমস্ত অপবাদ মিথ্যা তারা কথা বলেছিল, সেগুলো থেকে তার ধৈর্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন কী করেছেন, তাদেরকে বারী করে মানে পরিষ্কার করে দিয়েছেন। তো এই আমরাও যদি আজ আমাদের জীবনে ধৈর্য ধারণের শিক্ষা নিই, আমরা জীবনকে ধৈর্যের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত হই, কারণ ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় ধৈর্য ধারণ করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক মানুষ তাকে কষ্ট দিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালাম কষ্ট দিয়েছেন, তবুও তারা ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্য ধারণের শিক্ষা নবী এবং রাসূলগণদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। অতএব আমরাও যদি আমাদের জীবনে ধৈর্য ধারণ করা শিখি, সবর করা শিখি, কারণ সবর এমন একটা জিনিস যে সবরের থেকে বড় আওসা এবং বড় ধরনের কোনো জিনিস কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।